नमस्कार बंधुरा केमन आছেন সবাই পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। মাত্র 20 থেকে 25 মিনিটে ক্রিসপি চিকেন পকোড়া কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 2 চামচ লবণ, আদা থেতো আর রসুন থেতো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব একটা গোটা পাতি লেবু রস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ, ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো আর দেব 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। তারপর দিয়ে দেব একটা ডিম দিয়ে সমস্তটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। দেখতেই পাচ্ছ ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর আমি এই সময় এখানে ছোট চামচে 2 চামচ লবণ দিয়েছি, কারণ পেঁয়াজ দেওয়া হয়েছে, লবণটা লাগতো তাই আমি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে পকোড়াগুলো দিয়ে দেব। এরকম সাইজ করে একটা একটা পকোড়া দিয়ে দেব তেলের মধ্যে। এই সময় একদম আঁচটাকে কমিয়ে রান্নাটা করতে হবে। বেশি আঁচে করলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চিকেন পকোড়াগুলো একটা সাইড লাল হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে আর একটা সাইড ভেজে নেব। দেখতেই পাচ্ছ একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটা সাইড আমি ভালো করে ভেজে নেব। দুই সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে নেব। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো। এবার আমি এগুলোকে তুলে নেব।
বাকি চিকেন পকোড়াগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। এই চিকেন পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হবে। এই চিকেন পকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।